আসলে এই টয়লেটের যে পারমিশন সেটা হলো আমার মেয়ের জামাইয়ের নামে। আমার মেয়ের জামাই বলতে আমার বাস্তির জামাইয়ের নামে। এটা হলো যে যখন করোনা ছিল, করোনার পরে যখন কক্সবাজারে অনেক টুরিস্টের চাপ আসে, তখন আহ, তৎকালীন ডিসি স্যারের যে উন্নয়ন সমন্বয় মিটিং, সেখানে এখানে টয়লেট বা ভ্রাম্যমাণ একটা টয়লেটের আবেদন করা হয় বা উত্থাপন করা হয়। সে সুবাদে ছোটোখাটো ইনভেস্টার, আমি যেহেতু তখন কাউন্সিলর ছিলাম, ইনভেস্টার খুঁজছিল, তখন আমরা আবেদন করে এই জিনিসটা সোহেলদের নামে সর্বোচ্চ মানে আমরা করছিলাম যে এটা যাতে আমরা করতে পারি। আমাদেরকে দিছে ডিসি স্যার, পাইছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা এতদিন করছিলাম, তখন ভ্রাম্যমাণ যেভাবে ডিজাইন দিছে ওইভাবে ডিজাইন ছিল। পরবর্তীতে যখন পরিবেশ নষ্ট হচ্ছে, এগুলা খোলামেলা ময়লা নিয়ে যেতে পরিবেশ নষ্ট হচ্ছে, এভাবে যখন আবার পেপারে লেখালেখি হলো, তখন আমাদেরকে আরেকটা ডিজাইন দেওয়া হলো। তৎকালীন যারা ডিসি স্যার, এডিএম স্যার ছিলেন, ওনারা এইভাবে করা হচ্ছে। এখন এটা যদি ভ্রাম্যমাণ, এখন বর্তমানে ডিসি স্যার বা ম্যাজিস্ট্রেট স্যার যিনি আসছেন, ওনাদের কথা হলো এটা ভ্রাম্যমাণ না, এটা স্থায়ী। এখানে আসলে স্থায়ী বলতে কোনো কিছু নাই, শুধুমাত্র ফ্লোর, এই যে ফ্লোরটা দেখতেছেন এটাই স্থায়ী করা হয়েছে, আর সব কিছু ভ্রাম্যমাণ। আপনারা নাইলে দেখেন টয়লেটগুলো যেভাবে বক্স সিস্টেম বসা, বক্সে বসা, এদিক থেকে তেরপাল দেওয়া, আর এদিক থেকে ওটা তো ওই যে পৌরসভার যে পানির ট্যাঙ্ক, তাদের ওনাদের এখানে আমরা কোনো স্থায়ী কিছু করি নাই। এরপরে ভ্রাম্যমাণের যদি কোনো ডিজাইন ডিসি স্যার অফিস থেকে আমাদের দেওয়া হয়, আমরা সেটা ফলো করব। আর যদি দেওয়া না হয়, পরবর্তীতে ওনাদের যে ডিসিশন, এখন তো ডিসিশন আসছে এটা উচ্ছেদ করার, পরবর্তীতে কি হয় আমি জানি না। লাবণী পয়েন্টেরটা ভাঙার পরে আমি ডিসি স্যার ওখানে গেছিলাম, ডিসি স্যারের সাথে আমার টাইমিংস মিলে নেই, দেখা হয়নি। আমি এডিএম স্যারকে একটা দরখাস্ত দিয়ে আসছি, রেভিনিউ স্যারের সাথে কথা বলে আসছি। তো এখনও আমি রেভিনিউ স্যার এবং ডিসি স্যার, এডিএম স্যার দুজনের সাথে দেখা করছি। ওনারা আমাকে বলছে যে আপনারা ভ্রাম্যমাণ থেকে সরে গেছেন কেন। তো আসলে এইভাবে কিভাবে সরছি আমি নিজেও জানি না, আমি তো আসলে এই সম্বন্ধে এত অভিজ্ঞতাও না। আর যদি ডিসি স্যারের অফিসের পক্ষ থেকে যদি আমাদের কোনো ভ্রাম্যমাণ কিছু দেওয়া হয়, আমরা ওটা ফলো করব। আর এখানে একটা মেয়াদের কথা আসছে, এটা 24 জুনের 30 তারিখ পর্যন্ত মেয়াদ মানে উত্তীর্ণ হয়ে গেছে। এরপর থেকে কোনো মেয়াদ এখনো নবায়ন হয় নাই। যদি নবায়ন না হয় তাহলে আমাদের কোনো আক্ষেপও থাকবে না। আর নবায়ন হলে তো আলহামদুলিল্লাহ, আমরা সরকারের সব রুলস, ডিসি অফিসের রুলস ফলো করার চেষ্টা করব এবং ফলো করব। আর যেহেতু আমরা অবৈধ হয়ে গেলে সবাই তো অবৈধ, কারো কার্ডের তো মেয়াদ নাই। কারণ দেশের মধ্যে যে ক্লান্তি লগ্ন একটা সময় গেছে, এই সময়ের মধ্যে তো আসলে কেউ আমরা ভালো ছিলাম না, আপনারা, আমরা, প্রশাসন, কেউ তো ভালো ছিলাম না। এখন ভালো পরিবেশ হয়েছে, ভালো সময় আসছে, ব্যবসা বাণিজ্য করব, ট্যুরিস্ট আসতেছে। এটা এই সময়ে যদি আমাদের উপর যদি এভাবে ভেঙে দেওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এভাবে বাংলে আমরা বিগত বছরে যে একটা বছরে যে আন্দোলন সংগ্রামে যে আমরা যে লস ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমাদের উঠে আসে নাই। তা আমি আশা করব ডিসারের প্রতি আমার অনুরোধ থাকবে, প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে। আমরা দীর্ঘ 17 বছর নির্যাতিত, এখনো যদি 18-19টা মামলা খেয়েছি, এখনো যদি আমাদের এই ছোটোখাটো ব্যবসার উপরে যদি প্রশাসনিক যদি কোনো ধরনের চাপ সৃষ্টি হয়ে যদি আমাদেরকে এগুলো ভেঙে দেওয়া হয়, আসলে আমি মনে করব যে আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে। আর আমরা যদি রুলস অমান্য করি, আমাদেরকে জরিমানা করা হোক, আমরা জরিমানা করে আপনাদের রুলস মানতে বাধ্য থাকব। এবং আমি সব সময় প্রশাসনের প্রতি, আইনের